শিপাঝারে ২ নম্বর চেঙ্গাপাড়ার একাংশ মহিলারা মৃৎশিল্পীর মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে মাটি দিয়ে নির্মাণ করেছে বিভিন্ন অলংকার সামগ্রী। ভারত সরকারের নারবাডার উদ্যোগে প্রশিক্ষণ গ্রহণ করে মৃৎশিল্পীদের বাঁচিয়ে রাখার পাশাপাশি নিজেদেরকে স্বাবলম্বী করার পণ নিয়েছে ওই অঞ্চলের মহিলারা। উল্লেখ্য যে পরম্পরাগত পদ্ধতিতে নির্মাণ করছে ফুলদানি, ধূপদানি, দেবদেবীর মূর্তির সঙ্গে বিভিন্ন সামগ্রী, যেগুলো বিক্রি করে আর্থিকভাবে লাভবান হবে বলে আশাবাদী ওই অঞ্চলের মহিলারা। গুয়াহাটি থেকে স্বপ্না দত্তের রিপোর্ট, বিগ নিউজ। হয়, আমি ২ নম্বৰ চেঙাপাৰা গাঁৱৰ বাসিন্দা হয়। আমি গোটেইখিনি আত্মসহায়ক গোটৰে সদস্য হয়। আমি নাবাৰ্ডৰ জৰিয়তে আমি MEDPৰ এটা ট্ৰেইনিং আনিছোঁ। সেই ট্ৰেইনিংটোৰ জৰিয়তে আমি বিভিন্ন সা সঁজুলি, মাটিৰ ছাতি, ধূনা বাতি, ধূপদানি, মানে কি বুলি কয়, ফুলদানি, বিভিন্ন সা সঁজুলি আমি মানে প্ৰশিক্ষণৰ জৰিয়তে আমি শিকিবলৈ মানে লাভৱান হ'ব পাৰিছোঁ। ইয়াৰ বস্তুটো ক'ত বিক্ৰী হ'ব? আমাৰ ইয়াৰ বস্তুখিনি আমাৰ মেলাত বিক্ৰী হ'ব। আমাৰ নাবাৰ্ডে মানে এইটো সুবিধা দিব বুলি কৈছে। ক'ৰবাত মেলা হ'ব? হয়, মেলা হ'ব। পাৰিবনে? আৰ্থিকভাৱে মূলধন নোহোৱা এই বস্তুটো, মাটিৰ বাচনটোৰ মূলধন নোহোৱা, মানে আমি কামেৰে বা হাতেৰে কাম কৰি কিনে এই বস্তুটো আমি লাভৱান হ'ম বুলি মানে সক্ষম হৈছোঁ। মাটিটো ক'ৰ পৰা? মাটিটো আমাৰ মানে নিৰ্দিষ্ট তাৰমানে কুমাৰ মাটিৰ ঠাই আছে, তাৰ পৰা আনো।